আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, যেই এলাকাতে সকালবেলাতে কোরআনের বাণী হয়, সকালবেলাতে কোরআন শরীফ তেলাওয়াত হয়, যেই এলাকাতে মাদ্রাসায় বুখারী শরীফের দার্স দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমত নাজিল হয়। সেই গ্রামে আল্লাহর রহমত নাজিল হয়। এই এলাকায় ভূমিকম্পে বাড়িঘর নষ্ট হবে না, শিলা বৃষ্টি পাথর বর্ষণ হয়ে ফসল পানি নষ্ট হবে না, এই এলাকাতে বিশাল মহামারী হবে না, এগুলা আল্লাহ হেফাজত করবেন। তাহলে সকালবেলাতে তালবিল ইলমেরা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসমান থেকে নাজিল হয় রে বন্ধু, আসমান থেকে নাজিল হয়। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহর নবীকে ঘিরে বসে আছেন। নবী আমার ওয়াজ করছেন, ওয়াজ নসিহত করতে করতে বললেন, আল্লাহ যেই এলাকাকে ভালোবাসে, আল্লাহ যেই পল্লীকে ভালোবাসে, সেই এলাকায় আসমান থেকে আল্লাহর রহমতের পানি বর্ষণ হয়। সেই এলাকায় আসমান থেকে আল্লাহর পানি বর্ষণ হয়, রহমতের পানি বর্ষণ হয়। হঠাৎ করে একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ কোনো মানুষকে ভালোবাসেন, এলাকা তো থাকলো, এবার কোনো মানুষকে যদি আল্লাহ ভালোবাসেন, কোনো বাড়িকে যদি আল্লাহ ভালোবাসেন, তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ নবী বললেন, সেই বাড়িতে আল্লাহ মেহমান পাঠান, সেই বাড়িতে মেহমান পাঠান। বলেন আজ আমতলা গ্রামে কত মেহমান এসেছে, কত মেহমান। আপনারা মেজবানি করতে গিয়ে ভয় করবেন না, আপনারা মেজবানি করতে গিয়ে ডরাবেন না। অনেকেই বলবেন আমার আজকে 10 কিলো মাংস চলে গেল, কে বলছে আমার 8 কিলো মাংস কিনেছিলাম ফুরিয়ে গেল, কে বলছে আমার 5 কিলো মাংস ফুরাইল। আপনার 8 কিলো 10 কিলো মাংস ফুরিয়ে গেল, আপনার বাড়ির কে ধন দৌলত ফুরিয়ে গেল না, কখনো নাখোশ হবেন না। মেহমান আল্লাহর রহমত, মেহমান যার বাড়িতে আসে আল্লাহ তাকে ভালোবাসেন। তাই নবী বলছেন, কোনো মানুষকে যখন আল্লাহ ভালোবাসেন, তখন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠান। আজকে এই আমতলা গ্রামে প্রত্যেক বাড়িতে মেহমান। কারো বাড়িতে দেখেন বিয়ে এসেছে, কারো বাড়িতে বন্ধু বান্ধবী এসেছে, কারো বাড়িতে দেখেন জামাই বিটি এসেছে, কারো বাড়িতে দেখেন নাতি পোতায় এসেছে। আজকে কত আনন্দ, কত আনন্দ। আপনি যত আনন্দ, তার চাইতে বেশি আল্লাহ রসুল আনন্দ। আল্লাহ রসুল যত আনন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাকার উপরে তার চাইতে বেশি আনন্দ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো আনন্দ। আর একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি কাউকে আরো ভালোবাসেন, তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ নবী বললেন, তার বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়, তার বাড়িতে কন্যা সন্তান জন্ম হয়। দেখেন মেয়েদের কত আনন্দ, মেয়েরা কত আমাদের ভালোবাসার জিনিস, মেয়েরা আমাদের কত সুন্দর জিনিস। আল্লাহ রসুল বলেছেন, মেয়েরা হলো জান্নাতি ফুল, এরা হলো জান্নাতি ফল। এদের মনে তোমরা দুঃখ দিও না, এদেরকে তোমরা কষ্ট দিও না, এদেরকে কড়া ভাষা বলো না, এদের কেউ না, এদের কেউ নাই। আল্লাহ নবী বলেছেন, এরা ইয়েতিম, মেয়েরা হলো ইয়েতিম। ওর বাবার 1000 থাক না কেন, ওর বাবার লাখ থাক না কেন, ওর বাবার কোটি থাক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের শান্তির জন্য মেয়েদেরকে পাঠালাম, অতএব তোমরা এদের সঙ্গে ব্যবহার ভালো করো, তোমরা এদেরকে আনন্দের সঙ্গে রাখো। এদের মনে যদি আনন্দ থাকে, তাহলে তোমার মনে আনন্দ থাকবে। ওমিন আয়াতিহি আন্না
খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর মধ্যে আমার অনেক নিশানি রয়েছে, অনেক আয়াত আছে। ওই আয়াত ও নিশানির ভিতরে আমার আর একটা নিদর্শন, আমার একটা নিদর্শন, আমি তোমাদেরই মধ্যে হইতে তোমাদের শান্তির জন্য তোমাদের আমি জোড়া বানালাম, তোমাদের আমি জোড়া বানালাম। সেটাই হলো এই মহিলা, এই মেয়ে, আমি তোমাদের জন্য জোড়া বানালাম। কারণ তোমাদের একাই একাই ভালো লাগবে না, সেই জন্য তোমাদের শান্তির জিনিস এই মেয়ে ছেলে আমি তোমাদেরকে তোমাদেরই মধ্যে হইতে আমি বানালাম। আদম ও মোদের বাপ, আদম ও মোদের বাপ জান্নাতে ছিলেন আপ, নারী বিনে পেরেশানি দিলে আপে সে গুণের খোদা হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পর আল্লাহ বললেন, এ আদম, এইটাই হলো জান্নাত, এই জান্নাতটা তোমাকে দেওয়া হলো। এই জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, এতে দুধের নহর, মধুর নহর, এতে পানির নহর প্রবাহিত আছে, মিঠা পানি, মিষ্টি পানি তুমি পান করবে, সারা পান করবে, আর মধু পান করবে, দুধ পান করবে। আর এই 10 তলা 20 তলা ঘর সোনা চাঁদি লালি একত মতি মুঙা দিয়ে তৈরি করা হয়েছে। মানে তুমি এই ঘরের মধ্যে থাকবে, এয়ার কন্ডিশনে থাকবে, খাবার দাবারের কোনো রকমের ত্রুটি নাই। তুমি মাছ খাবে, মাংস খাবে, কাবাব খাবে, পোলাও খাবে, পুক্তা খাবে, যেটা তোমার মনে হবে সেটাই খাবে, আনন্দ করবে। আরে মানে জান্নাতের ভিতরে তুমি ঘুরবে। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থাকতে লাগলেন, কিন্তু কিছুই যেন ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, মন খারাপ করে বসে থাকে। জান্নাতের খাবার তার ভালো লাগে না, জান্নাতের মতো বিল্ডিং ভালো লাগে না, সোনা চাঁদির একতের খাট তার ভালো লাগে না, কিছুই যেন ভালো লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন, আদম, এত সুখ এত শান্তি তোমারে কেন ভালো লাগে না? আদম বলছেন, আল্লাহ, আমাকে কিসের জন্য যে ভালো লাগে না আমি নিজেই জানি না, কেন যে ভালো লাগে না আমি নিজেই জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম, তুমি জানো না, কিন্তু আমি জানি তোমাকে কেন ভালো লাগে না, তুমি জানো না, আমি জানি। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তুমি তো মহান আল্লাহ, তুমি জানো, তুমি জানো, কি জানো, জানো সেটাই তুমি তৈরি করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাশলির একটা হাড্ডি বের করে নিলেন, হাড্ডি বের করে সুন্দরী কুইন, সুন্দরী রমণী একটা মেয়ে ছেলে তৈরি করলেন, যার নাম হলো হাওয়া। যেমন তৈরি হয়ে গেল, আদমের মুখে হাসি এলো, মন আনন্দিত হলো, সব সুন্দর লাগলো, এবার ভালো লাগলো। তাহলে বুঝালেন না, জান্নাতের কোনো খাবার ভালো লাগেনি, জান্নাতের কোনো পোশাক ভালো লাগেনি, জান্নাতের বিল্ডিং ভালো লাগেনি, জান্নাতের কোনো জিনিসই ভালো লাগেনি। যেমন হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হলো, তখনই যেন তার মনে আনন্দ এলো, সব কাজে লাগলো, সবই ভালো লাগলো। আমাদের এই দুনিয়াতেও তাই, একটা বাড়ি সুন্দর করে তৈরি করলেন, সেই বাড়িতে শুধু যদি পুরুষ থাকে, মেয়ে ছেলে যদি না থাকে, মহিলা যদি না থাকে, সেই বাড়ির মানান হয় না, সে বাড়ির মানান হয় না। একটা জালসা তো আমরা করি, জালসা শুধুই যদি বেটা ছেলে হয় তাহলেও কিন্তু মানানো হয় না। মেয়ে ছেলে থাকবে, বেটা ছেলে থাকবে, তবে আনন্দ হবে, মানানো হবে। দুনিয়াতেও দেখেন, যত যা কিছু ফাংশন থেকে শুরু করে, যত রকমের মেলা থেকে, সিনেমা থেকে, যত কিছু দেখবেন, মেয়ে মহিলা না থাকলে সেখানে আনন্দ নাই, সেখানে মানানো নাই। এমনকি লাক্সাবানের ওপরে তাও দেখবেন মেয়ে ছেলের ছবি। আজকে সব জায়গাতে মহিলা। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন
এই মেয়েদেরকে তৈরি করলেন আমাদের শান্তির জন্য। আল্লাহ বললেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। মাওয়াদ্দাতার মোহাব্বত আসমান থেকে নাজিল হয়, মাওয়াদ্দাতার মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়। একটা ছেলের যখন একটা মেয়ের সঙ্গে বিবাহ পড়ানো হয়, বলেন ছেলেটা মেয়েটিকে দেখেনি, মেয়েটি ছেলেটাকে দেখেনি, কিংবা এক নজর দেখেছে। বিবাহ শাদী যখন পড়ানো হয়, কাজী সাহেব মৌলানা সাহেব বিয়ে পড়ায়। আমতলা গ্রাম নিবাসী রহমতুল্লাহ শেখের কন্যা মুসাম্মাত রহিমা খাতুন 10,001 টাকা দিলমোহরে জেউরবাদ স্বইচ্ছায় সজ্ঞানে মোহাম্মদ ইশারা অনুসারে হাজিরা নে মজলিসে তোমাকে স্বামী রূপে গ্রহণ করিয়াছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করিলা? যারা বিয়ে পড়ান ওই আইরে গাইরে নাতু খাইরে করে লিয়ে যে পড়াইলে হবে না। শিক্ষিত লোক লাগবে, বলার লোক লাগবে, যে জানে তাকে বলতে হবে। এমনি গিয়ে এখনকার মৌলবি সাহেবরা ওই রকম হয়েছে, খালি ছেলের বাপ বলে দিলে হ্যাঁ বিটির বিয়ে দিলাম আর ই বলে করে নিলাম, হয়ে গেল। হাদিসে কি লেখা আছে? আলে নবীন নিকাহ, আলে নবীন নিকাহ। তোমরা লুকিয়ে লুকিয়ে বিয়ে করো না, তোমরা আলাল এলান বিয়ে করো, প্রকাশ করে তোমরা বিয়ে করো। তোমরা দেখো, তোমরা দেখাও, লোককে জানাও, আত্মীয় স্বজনকে জানাও, পাড়া প্রতিবেশীকে জানাও, জানিয়ে বিয়ে করো। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন আলে নবীন নিকাহ। কত যে বিয়ে পড়ানোর লোক লাগবে, তেমনি লোক লাগবে, চালাক চতুর লাগবে। তাহলে এইখান করে বলতে হবে হ্যাঁ মোহাম্মদী সারা অনুসারে, মোহাম্মদী সারা যেটা আছে, মোহাম্মদী শরীয়ত, এও বললে হবে না। মোহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে তোমাকে সে স্ত্রী রূপে গ্রহণ করে, স্বামী রূপে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলা? আপনি বলবেন জি হ্যাঁ কাবিল তো, কিংবা বলবেন জি হ্যাঁ কবুল করিলাম। একবার হোক, দুবার হোক, তিনবার আপনি কবুল করবেন না, আপনার বিবাহ হয়ে যাবে। হাদিসে লেখা আছে যেমনই তুমি কবুল করলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়, মাওয়াদ্দাত মুহাব্বত, প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহর তরফ থেকে নাজিল হয়। স্বামীর মহব্বত স্ত্রীর ভিতরে যায়, স্ত্রীর মহব্বত স্বামীর ভিতরে যায়। তাই তো দুজনের মধ্যে কত আনন্দ হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় বিবাহ হলো কিন্তু সাক্ষাৎ হইল না, বিবাহ হলো কিন্তু মিলন হইল না, বিবাহ হলো কিন্তু কথা হইল না, বিবাহ হইল কিন্তু প্রেম নিবেদন হইল না। তবে কেন কান্নাকাটি? বিয়ে হয়ে গেল, রাস্তায় চলছিল, বাড়ি নিয়ে যাচ্ছে বউ, বউ এক গাড়িতে, বর এক গাড়িতে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বর মরে গেল। বলেন বর মরে গেল, বউ তো দেখতে পেল না, কিন্তু বউর কান্না থামে না, বউর কান্না থামে না। কিসের জন্য থামে না? ওকে তো দেখতেই পাইনি, ওর সঙ্গে তো কথাও হয়নি, ওর সঙ্গে তো কথার মিলও হয়নি। কিসের জন্য এত কান্না? কিসের জন্য এত বেদনা? কিসের জন্য এত মায়া মমতা? আপনি তো জানেন না। আজকে শুনালেন, যখনই মুখে বলেছে কাবিল তো, তখনই মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমতা মাওয়াদ্দাতার মুহাব্বত দুজনের মধ্যে ঢেলে পড়েছে। তাই তো স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়নি বলে তার চোখের পানি থামে না, তার কান্না থামে না, তার মনের বেদনা দূর হয় না। সব সময়তে স্বামীর কথা, সব সময়তে মনে মনে ওই কথাই গাথা সব সময় বলতে থাকে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এবং তার সব কিছুই তার মালিক আল্লাহু আকবার। তো এই জিনিসের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আসমান তৈরি করলাম, আমি জমিন তৈরি করলাম, আমি চন্দ্র সূর্য তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত সমস্ত কিছু বানালাম।
বানিয়ে দেওয়ার পর আমি তাকিয়ে দেখলাম পৃথিবীতে কিছুই নাই, মনে হচ্ছে যেন কিছুই নাই। আপনি একটু চোখ বুঝালেন, চোখ বুঝে মনে মনে ভাবেন পৃথিবীতে মানুষ নাই। বলেন পৃথিবীতে মানুষ নাই, তাহলে পৃথিবীতে কি আছে? পৃথিবীতে কিছু নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নিরঞ্জন পৃথিবীকে আলোকিত করার জন্য, পৃথিবীকে সৌন্দর্য করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন। আর মানুষ বৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তৈরি করলেন। অতএব নর নারী দিয়ে পৃথিবীকে সৌন্দর্য বানালেন। ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাবু তাই দিলে ও গো এক নিয়ে হারে কিভাবে ত্রিজগতে হাট বসালে মানুষ ভাব তাই দিলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। আসমানও আমাদেরই জন্য, জমিনও আমাদের জন্য, চন্দ্র সূর্য তারকা দিয়ে আমাদের জন্য, গাছপালা নদ নদী পাহাড় পর্বত সব মানুষের জন্য। আর মানুষকে তৈরি করলেন আল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তৈরি করলাম না জিন ইনসানকে, আমি তৈরি করিনি জিন ইনসানকে, আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত বন্দেগীর জন্য এদের বানিয়েছি। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর গুণগান করার জন্য আল্লাহ মানব জাতিকে তৈরি করেছেন। আল্লাহর গুণগান গুণকীর্তন সবাই করে। আসমানও আল্লাহর গুণগান করে, চন্দ্র সূর্য আল্লাহর গুণগান করে। হ্যাঁ, আপনার গাছপালাও আল্লাহকে সেজদা করে। কোরআন শরীফে রহমান সূরা আল্লাহ কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আর রহমান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে রহমান, তিনি যে রহিম, মানব জাতিকে তৈরি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, বল শক্তি দান করেছেন। তোমরা কি জানো আসমান জমিন আল্লাহকে সিজদা করে এবং পৃথিবীতে যত গাছপালা আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। তাহলে সবাই আল্লাহর ইবাদত বন্দেগী করে। আর মানব জাতিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠ ইবাদত বন্দেগীর জন্য আল্লাহ এই মানব জাতিকে তৈরি করলেন। তো আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর গুণগান করব, আল্লাহর গুণকীর্তন করব। আল্লাহর ইবাদত কেমন করে করব? আল্লাহর গুণগান কেমন করে করব? কোন কথাতে আল্লাহ রাজি, কোন কথাতে আল্লাহ নারাজ, কোন কথাতে আল্লাহ রাজি, কোন কথাতে আল্লাহ বেজার, কি করে আমরা জানবো? কি করে আমরা জানবো আল্লাহর ইবাদত বন্দেগী কেমন করে করব? আপনারা তো জানেন আল্লাহর ইবাদত করার জন্য মূল বন্দেগী, মূল ইবাদত হলো সালাত, নামাজ। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মূল বন্দেগী সেটাই হলো সালাত, নামাজ। 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো হজ, 4 নম্বরে হলো যাকাত, আর প্রথম নম্বরে হলো কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে কালেমার পরে পরে মূল ইবাদত হলো সালাত, মূল বান্দেগী হলো নামাজ। আমাদেরকে তাহলে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হলে কেমন করে পড়তে হবে আপনাকে ওটা জানতে হবে। জানতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে, মৌলবি মাওলানার কাছে যেতে হবে, নইলে আপনার আসল কাম হইবে না। নামাজ পড়বেন, বলেন কেমন করে পড়বেন? মাদ্রাসায় না গেলে আপনি শিখবেন কেমন করে? ইসলাম দরদি ভাইয়ের আমার, আগে শুনতে হবে, তারপরে জানতে হবে, তারপরে মানতে হবে। না শুনলে জানা যাবে না, আর না জানলে মানা যাবে না। বলেন যদি জীবনে কোনো দিন গাড়ি না চালান, আপনাকে যদি বলা হয় গাড়িটা চালাও, আর টিয়ার গাড়ি R15 চালাও, তো আপনি পারবেন না। কোনোদিন না শিখলে, না চালালে ধৈর্যও রাখতে পারবেন না, হুমড়ে পড়ে যাবেন না। তাহলে আপনাকে আগে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে, তারপরে জানতে হবে, মানতে হবে। আপনি জানেন আল্লাহর নবী বলেছেন যখন তোমরা বিছানায় শয়ন করবে,
তখন একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যখন তোমরা উঠবে একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন তোমরা বাড়ি থেকে বের হবে একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বেরোতে গিয়ে আশ্চর্য কোনো জিনিস যদি দেখো, মুখে উচ্চারণ করো সুবহানাল্লাহ। আনন্দের সংবাদ যদি আসে মুখে বলো আলহামদুলিল্লাহ। যদি দুঃখের সংবাদ আসে উচ্চারণ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখের সংবাদ এলে উচ্চারণ করতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ি থেকে বেরোচ্ছিলেন, উঝুট লেগে গেল, খুলাং খাড়া হয়েছিল, খোলাঙ্গে লেগে গেল, বুড়ো আঙুল ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল, বুড়ো আঙুল ফেটে গেল। আপনাকে খুব কষ্ট লাগলো। যেমনই লাগলো আপনি বলেন ইস, মায়েরই কত লাগলো। আল্লাহ নবী বলছেন ইস বলিও না, তুমি সঙ্গে সঙ্গে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।